নীলফামারী সৈয়দপুরে শিল্পনগরীতে দীর্ঘদিন ধরে বিকশিত হচ্ছে পাদুকা বা জুতা শিল্প। স্বাধীনতার পর থেকে শুরু হওয়া এই শিল্প এখন এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে তৈরি জুতা ও স্যান্ডেল শুধু সৌন্দর্যেই নয়, পরতেও আরামদায়ক। স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যদেরও আস্থার প্রতীক হয়ে উঠেছে সৈয়দপুরের এই জুতা শিল্প। শহরের ইসলামবাগ ও চিনি মসজিদ মোড় এলাকায় পাশাপাশি প্রায় 15টি ক্ষুদ্র দোকান ঘরে জুতা তৈরি হচ্ছে প্রতিদিন। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে শত শত মানুষের। এক সময় সীমিত আকারে শুরু হলেও এখন এই শিল্পের প্রসার ঘটছে দিন দিন। কর্মসংস্থান তৈরি করছে, বদলে দিচ্ছে অনেকের জীবিকা। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বপ্ন বুনছে স্বাবলম্বিতার। সৈয়দপুরের জুতা শিল্প আজ গ্রামীণ উদ্যোক্তাদের প্রেরণার উৎস। এই ব্যবসায় জড়িত মানুষের দোকানে কর্মজীবন থেকে শুরু 2002 সাল থেকে। তারপর থেকে একটু আশ্বাস হইল যে নিজের কিছু করা যায়। সেক্ষেত্রে 2015 সালে উদ্যোগ নেই যে নিজের কিছু করি। সেই উপলক্ষে আজকে এই গোপী শু স্টোর। আমার এখানে 3 জন শ্রমিক কাজ করে। আমাদের মাল ম্যাক্সিমাম সৈয়দপুর ইপিজেড, ক্যান্টনমেন্ট, থানা এসব জায়গায় যাতায়াত হয়। আর এর মধ্যে রেলওয়ে কারখানায় 875 জন শ্রমিক। এখানেও আমাদের প্রোডাকশনগুলো হাতের তৈরি করে দেওয়া হয়। এভাবেই চলছে আমাদের এদিককার ব্যবসা। এখানে মালের সেল ভালো, বাইরে বাইরে থেকেও লোক আসে নিয়ে যায়। শিল্পনগরী জায়গা, প্রত্যেকটা জায়গার লোকই আছে এখানে। আর এটা যেহেতু মেন রাস্তা, এই জন্য আমাদের দোকান চোখে পড়ে। এই জায়গায় সর্বপ্রথম 3টা দোকান ছিল, তারপর এখন আল্লাহর অশেষের মতো এখন বর্তমানে 9টি দোকান রয়েছে। বৎসরিক তো আমাদের করিনি কখনো, তবে ঈদের সময় আর কি খুব ভালো একটা সেল থাকে এলাকায়। ঈদের সময়, পূজার সময় আমাদের সৈয়দপুরের স্থানীয় লোকই বেশি কেনে, মধ্যবিত্ত পরিবারগুলা। কারণ বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে ওই আপনার বাজারের মতন 800-1000 টাকা দিয়ে একটা জুতা কিনতে হয় না। আমাদের এখানে নিম্ন হচ্ছে 350 টাকা, এখান থেকে শুরু করে হাইট 2000 টাকা পর্যন্ত নিম্ন পাওয়া যায়। কাঁচামাল ঢাকা থেকে নিয়ে আসি আমরা, আর কিছু মাল আবার সৈয়দপুরেও পাওয়া যায়, এখান থেকেই ক্রয় করি আমরা। দাম আগের চেয়ে একটু বাড়ছে, এখন লাভের হারটা একটু কমে গেছে আমাদের। সরকারিভাবে যদি এখানে জায়গা দেওয়া হয় দোকান করার জন্য, তাহলে মনে হয় যে সবার জন্য উত্তম হবে। যেহেতু আমাদের এই কয়েকটি দোকান দিয়ে সৈয়দপুরের সুনামটা আরও বেড়েছে, সেক্ষেত্রে যদি সরকারিভাবে কোনো জায়গা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই শিল্পটা আর একটু বাড়তে পারে, মানুষের আগ্রহ আসতে পারে এই ব্যবসা। ভবিষ্যৎ কল্পনা হচ্ছে যে সরকারিভাবে যদি কোনো সহযোগিতা এদিকে থাকে, তাহলে ব্যবসাটাকে আমরাও একটু আগায় নিতে পারবো। ব্যাংক লোন হোক বা সরকারি আরও অন্যান্য কোনো সহযোগিতা থাকে, তাহলে আমাদের মনে হয় যে এটা আর বেস্ট হবে।